আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের বেসিক ইংরেজি গ্রামারটা সেটার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ইতোমধ্যে আমরা কিন্তু লেটার, ওয়ার্ড, পার্টস অফ স্পিচ এবং তার কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, দেন সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স বেসড সেন্টেন্স স্ট্রাকচার, ভার্বের বিস্তারিত অনেক কিছু আমরা জেনে গেছি। আমরা এর আগের ক্লাসে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা জেনেছি। আবার আজকের ক্লাসের মধ্যে আমরা একটা বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে সেন্টেন্সে রূপান্তর করা লাগবে সেটা শিখব। আশা করি তোমরা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখবে। আচ্ছা, আমরা যা কিছু চিন্তা করি, আমাদের চিন্তা সব কিছু কিন্তু কি হয়, বাংলাতে হয়ে থাকে। আমাদের এই বাংলা চিন্তাটাকে, বাংলা চিন্তার এই সেন্টেন্সটাকে যখন আমি ইংরেজিতে রূপান্তরিত করতে যাব, ট্রান্সলেট করতে যাব, তখন কিভাবে করতে হবে সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসটা। ধরো আমরা লিখলাম, এখন যেহেতু করোনা ভাইরাস চলছে, করোনা ভাইরাস দিয়ে লিখি, করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। একদম বর্তমানের সময় কিছু একটা স্পট, মানে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার নিয়ে কিন্তু লিখছি। আমাদের সর্বপ্রথম একটা সেন্টেন্স তৈরি করার জন্য, এই বাংলাটাকে ইংরেজিতে নিয়ে যাওয়ার জন্য যেটা আমাকে জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে এখানকার দেওয়া শব্দগুলোর ইংরেজি ভোকাবুলারি কি। তাহলে আমার প্রথমে কি জানতে হবে, ভোকাবুলারি কি আছে সেটা জানার জন্য আমাকে কি করতে হবে। দেখো, ভোকাবুলারি কিন্তু ইংরেজি গ্রামাটিক্যাল আইটেমসের অংশ নয়। তো সেই ক্ষেত্রে তোমাকে ভোকাবুলারি শিখতে হবে কিভাবে, তুমি ভোকাবুলারি শিখবা কিভাবে, সেটার জন্য তোমার ইংরেজি বইয়ের যে প্যাসেজগুলো আছে বা কম্পোজিশন প্যারাগ্রাফগুলো আছে সেগুলো অনেক বেশি জানতে হবে। এই নির্দিষ্ট বাংলা শব্দটার নির্দিষ্ট ইংরেজিটা কি হয় সেটা জানতে হবে। এবং পরবর্তীতে ধীরে ধীরে ইংলিশ নিউজ পেপারগুলো পড়ার অভ্যাস রপ্ত করতে হবে। ইংলিশ মুভিগুলো দেখে বা কোনো সিরিয়াল দেখে তুমি কিন্তু অনেকগুলো ইংরেজি ওয়ার্ড মিনিং তুমি জানতে পারো। এক নম্বর হচ্ছে আমাকে ভোকাবুলারি জানতে হবে। দুই নম্বর হচ্ছে এই সেন্টেন্সটা দেখে, এই বাক্যটাকে দেখে আমি এটা কোন টেন্সে আছে সেই টেন্স সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। কি থাকতে হবে? টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ আমি বাক্যটা দেখার পরে কিন্তু আমি বলে ফেলতে পারবো এইটা কোন টেন্সে আছে। যদি প্রেজেন্টে থাকে প্রেজেন্টের কোন ফর্মে আছে, যদি পাস্টে থাকে তাহলে পাস্টের কোন ফর্মে আছে, যদি ফিউচারে থাকে তাহলে ফিউচারের কোন ফর্মে আছে। তিন নাম্বার হচ্ছে আমি সেটাকে সেন্টেন্স কোন সেন্টেন্সে আছে সেটাকে খেয়াল করতে হবে এবং সেই সেন্টেন্স অনুযায়ী আমাকে তৈরি, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাকে তৈরি করতে হবে। চার নাম্বার হচ্ছে এই স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচারগুলো খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? স্ট্রাকচারগুলা, স্ট্রাকচারগুলা খেয়াল করতে হবে। স্ট্রাকচার খেয়াল করে তারপরে হচ্ছে আমাকে যদি দরকার পড়ে পার্টস অফ স্পিচগুলো ঠিকমতো বসলো কিনা সেটা বুঝে কখনো কখনো প্রিপোজিশন, কখনো ডিটারমিনার্স এগুলো বসাতে হবে। তার মানে হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাকে জ্ঞান রাখতে হবে। এবং এই পার্টস অফ স্পিচের মধ্যে স্পেশালি লাগবে আমার ভার্বটা। কোনটা লাগবে? স্পেশালি আমার ভার্বটা লাগবে। তাহলে এবার আসো আমরা ভোকাবুলারি জানি কিনা দেখি, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে নিয়ে যেতে পারি সেটা দেখি। করোনা ভাইরাস, করোনা ভাইরাসের ইংরেজিটা কি বলো তো? দি করোনা ভাইরাস। আচ্ছা, এই দি কেন বসালাম? আর্টিকেলে যতগুলো নিয়ম আছে সেই নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে যখন পৃথিবীতে নির্দিষ্ট কোনো ডিজিজ আসে সেই ডিজিজটার আগে দি বসাতে হবে। সারা বিশ্বব্যাপী, ব্যাপী শব্দটা আসলে অল ওভার আসবে এবং সারা বিশ্ব মানে দ্য ওয়ার্ল্ড। আমরা একটা জিনিস শিখলাম আজকে নতুন করে, সেটা হচ্ছে বেপি মানে হচ্ছে অল ওভার। বেপি বুঝাইলে অল ওভার, সব মিলিয়ে বুঝাইলে অল ওভার শব্দটা আসে। তাহলে সারা বিশ্বব্যাপী ইংরেজিতে কি হবে? সারা বিশ্বব্যাপী ইংরেজিটা হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। ছড়িয়ে পড়েছে, এই ছড়িয়ে পড়েছে মূল ভাবটা, ছড়িয়ে পড়েছে মূল কথাটা হচ্ছে ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া ইংরেজি কি? ছড়িয়ে পড়া ইংরেজি হচ্ছে স্প্রিড। ছড়িয়ে পড়া ইংরেজি স্প্রিড। ভোকাবুলারি জানাবো। এবার টেন্স, টেন্সটা জানতে গেলে আমাকে শুরুতেই জানতে হবে এই বাক্যের মধ্যে ক্রিয়া কে, অর্থাৎ কাজ করছে কে।
অর্থাৎ কাজটা কি? কাজটা হচ্ছে ছড়িয়ে পড়া। কাজটা কি? এই যে ছড়িয়ে পড়াটাই হচ্ছে কাজ। এখন পড়েছে লেখা হয়েছে, তার মানে হচ্ছে কাজটা একটু আগে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত বিদ্যমান, বর্তমান আছে, সেজন্য। তাহলে টেন্সটা কি দাঁড়াবে? টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট দাঁড়াবে। কি দাঁড়াবে? প্রেজেন্ট পারফেক্ট দাঁড়াবে। ফাইন। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি একটু বলো তো? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট বসবে, সাবজেক্ট অনুযায়ী টু হ্যাভ ভার্বের হয় হ্যাভ অথবা হ্যাজ বসবে। হ্যাভ হ্যাজ বসলে অটোমেটিক্যালি ভার্বের 3 নাম্বার ফরম্যাট, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, দেন হচ্ছে অবজেক্ট বসবে, তাই তো? এটাই কিন্তু আমার টেন্সের স্ট্রাকচার। এবার এটা কোন সেন্টেন্সে আছে? সেন্টেন্সের 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা কিন্তু একেবারে সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে সিম্পল সেন্টেন্সটা হলে, সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে এবং অবজেক্ট বসবে। যেহেতু আমি মোটামুটি নিচে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা খেয়াল করে ফেলেছি, তাহলে আমাকে এখানে সিম্পল সেন্টেন্স হলে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। যদি কমপ্লেক্স কম্পাউন্ড হতো তাহলে কানেক্টরসগুলা বা ক্লজ মার্কারটা কি হবে সেটা চিন্তা করা লাগতো। বাট যেহেতু সিম্পল সেন্টেন্স, সেহেতু আমাকে এটা আর চিন্তা করা লাগতেছে না, কারণ এটা স্ট্রাকচারটা আমার দাঁড়াই গেছে। 4 নম্বর হচ্ছে স্ট্রাকচার বেস করা। তো স্ট্রাকচারটা এটাই। স্ট্রাকচার বেস করতে গেলে এবার আমাকে খেয়াল করতে হবে সাবজেক্ট কোনটা। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে সাবজেক্ট। তো ভার্বটা কি পেয়েছিলাম আমরা? ভার্বটা পেয়েছিলাম আমরা স্প্রেড, ছড়িয়ে পড়েছে। বলো তো কে ছড়িয়ে পড়েছে বা কারা ছড়িয়ে পড়েছে? ফাইন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে করোনা ভাইরাস। তাহলে আমরা সাবজেক্টটা লিখি দি করোনা ভাইরাস। এবার হ্যাভ বসবে না হ্যাজ বসবে বলো তো? ডিজিজ, যে কোনো রোগ সবসময় সিঙ্গুলার ফরম্যাট ইউজ করে। সিঙ্গুলার কি হ্যাভ না হ্যাজ? হ্যাজ। ফাইন, দ্য করোনা ভাইরাস হ্যাজ। এবার ভার্বের 3 নাম্বার ফরম্যাট, ভার্বের 3 নাম্বার ফরম্যাট, স্প্রিডের 3 নাম্বার ফরম্যাটটা কি? স্প্রিড, স্প্রেড, স্প্রিড। তাহলে স্প্রিডের 3 নাম্বার ফরম্যাট। এইবার অবজেক্ট হবে। অবজেক্টটা কি রইলো? আমি করোনা ভাইরাস সাবজেক্ট দেখলাম, ভার্ব ছড়িয়ে পড়েছে দেখলাম, এবং সারা বিশ্বব্যাপী। তাহলে হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ইংরেজিতে কি হলো? দ্য করোনা ভাইরাস হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই না? এই যে এই পুরো সেন্টেন্সটাই কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এভাবে আমরা একটা বাংলা শব্দ থেকে, বাংলা বাক্য থেকে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারি, তাই তো? এবার আসো আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন আরেকটা জিনিস দেখি, আরেকটা সেন্টেন্স দেখি আমরা। তাহলে নতুন আরেকটা সেন্টেন্স করি। নতুন আরেকটা সেন্টেন্স হচ্ছে গিয়ে করোনা ভাইরাসের মোকাবেলায়, মানে একটু সামঞ্জস্য রেখে লিখছি, করোনা ভাইরাসের মোকাবেলায় সব দায় সরকারের উপর চাপিয়ে দেয়া ঠিক না। শুরুতে আমরা কি করব? আমরা এগুলোর ভোকাবুলারি গুলো জেনে নেব। তো করোনা ভাইরাসের ভোকাবুলারি তো আমরা জানি, দি করোনা ভাইরাস, এটা জানি। মোকাবেলা ইংরেজি কি? টু ডিল উইথ। টু ডিল উইথ এটা মোকাবেলা হতে পারে, বা এগেইনস্ট, বিরোধে, এটাও মোকাবেলা হতে পারে। সব দায়, সব দায় ইংরেজি কি? অল দা রেসপন্সিবিলিটি।
অল দ্য রেসপন্সিবিলিটি, সব দায় সরকারের, দ্য গভর্নমেন্ট, সরকার মানে কি, দ্য গভর্নমেন্ট। আচ্ছা সরকারের উপর একসাথে যুক্ত করে দিই, তাহলে অন দ্য গভর্নমেন্ট, উপর মানে অন না, তাহলে অন দ্য গভর্নমেন্ট। চাপিয়ে দেয়া, চাপিয়ে দেয় ইংরেজি কি, পুট অন, চাপিয়ে দেওয়া, পুট অন মানে চাপিয়ে দেওয়া, ঠিক না, তাহলে কি হবে, নট রাইট, ঠিক না মানে নট রাইট, ঠিক না, তাই না, বেঠিক। এবার আসো আমরা ভোকাবুলারি দেখলাম, এবার কোন টেন্সে আছে বলো তো। যেহেতু আমি একটা সিম্পল ভাবে কথা বললাম, করোনা ভাইরাসের মোকাবেলায় সব দায় সরকারের উপর চাপিয়ে দেওয়া ঠিক না, এটা সিম্পল সেন্টেন্স, সিম্পল টেন্স। তাহলে একসাথে সেন্টেন্স টেন্স দেখলাম, আমাদের স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট বসবে, তারপরে ভার্বটা বসবে, ভার্বটার সাথে অ্যাস বা ইএস যুক্ত হবে কিনা সেটা সাবজেক্ট দেখে বোঝা যাবে, তারপরে অবজেক্ট বসবে। এবার আমরা এখান থেকে ভার্বটা আগে খুঁজে বের করবো, কি খুঁজে বের করবো, ভার্বটা, ভার্ব কোনটা, চাপিয়ে দেয়া ভার্ব, এখানে ভার্ব কোনটা, চাপিয়ে দেয়া। তো ভার্ব হচ্ছে চাপিয়ে দেয়া, কে চাপিয়ে দিয়েছে, লেখা আছে দেখো তো, কে চাপিয়ে দিয়েছে জিজ্ঞেস করো তো, কে চাপিয়ে দিয়েছে, করোনা ভাইরাস চাপিয়ে দিয়েছে না, সরকার চাপিয়ে দিয়েছে না, মোকাবেলা চাপিয়ে দিয়েছে না, তাহলে কে চাপিয়ে দিয়েছে। যখন এরকম ধরনের কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না, তখন আমরা ইন্ট্রোডাক্টরি ইট, হেয়ার, দেয়ার এগুলো দিয়ে তৈরি করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি ইট ইজ, যেহেতু ইট বসছে সুতরাং সাথে সাথে কি বসবে, ইট ইজ, মানে ইট ইজটা আমি সাবজেক্ট হিসেবে আনলাম, কি হিসেবে আনলাম, সাবজেক্ট হিসেবে। ইটের সাথে ইজ আসে, দেয়ারের সাথে আর আসে, হেয়ারের সাথে ইজও হয় আরও হয় পরবর্তী নাউনটা দেখে, তাহলে ইট ইজ, ইহা ঠিক না, চাপিয়ে দেয়া। ইংরেজির বাক্যটাকে আমি এবার চেঞ্জ করছি, ইহা ঠিক না, ইট ইজ নট রাইট, ঠিক না ইংরেজিটা নট রাইট, ওকে আমি আর আরেকবার লিখলাম না, ডাইরেক্ট লিখে ফেললাম। ডাইরেক্ট যদি লিখে ফেলে তাহলে একটু ক্লিয়ার লিখে দিই, ইট ইজ নট রাইট। এবার ভার্ব, সাবজেক্টটা কিন্তু নিয়ে আসছি, সাবজেক্ট কি নিয়ে আসছি, ইট ইজ নট রাইট, ভার্ব হচ্ছে কি, পুট অন, চাপিয়ে দেয়া, কি চাপিয়ে দেয়, অল দ্য রেসপন্সিবিলিটি, সব চাপিয়ে দেওয়া, সব দায়, অল দ্য রেসপন্সিবিলিটি, সব দায় চাপিয়ে দেওয়া ঠিক না, তাই না, কার সব দায়, অন দ্য গভর্নমেন্ট, কার উপর, চাপিয়ে দেওয়া ঠিক না, কি চাপিয়ে দেওয়া ঠিক না, সব দায় কার উপর দেওয়া ঠিক না, সরকারের উপর, লিখলাম অন দ্য গভর্নমেন্ট, সরকারের উপর সকল দায় চাপিয়ে দেওয়া ঠিক না, কিসের জন্য ঠিক না, মোকাবেলায়, টু ডিল উইথ, টু ডিল উইথ লিখলাম, এগেইনস্টও লিখতে পারি, কিসের, উইথ দ্য করোনা ভাইরাস। তাহলে আমি ক্লিয়ার করলাম, ইট ইজ নট রাইট, পুট অন অল দ্য রেসপন্সিবিলিটি অন দ্য গভর্নমেন্ট টু ডিল উইথ দ্য করোনা ভাইরাস। এবার স্ট্রাকচার বেস বসাই দিলাম, পার্টস অফ স্পিচগুলো আমার ঠিক আছে কিনা, বিশেষ করে ভার্বটা খেয়াল করো, ইটার পরে কি আসছে, ইজ আসছে, এই ইজ বি ভার্ব, অ্যান্ড ইজ আর ওয়াজ ওয়ার, আমরা জানি কি বি ভার্বের পরে ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত করা হয়, বি ভার্বের পরে ভার্ব আসছে পুট, কথা হচ্ছে এটা অক্সিলারি ভার্ব কিনা, অর্থাৎ বি ভার্ব কিনা, না, ইটের পরে যে ইজটা আসে সেটা অক্সিলারি ভার্ব হয় না, নর্মালি এটা মেইন ভার্ব হয়ে থাকে। আর যদি একটা মেইন ভার্ব এসে থাকে, তার পরবর্তীতে কোনো মেইন ভার্ব আনতে গেলে, তার সেই মেইন পরবর্তীতে কোনো ভার্ব আনতে গেলে সেটাকে কি করতে হয়, নন ফাইনাইট ভার্ব করতে হয়, রাইট, নন ফাইনাইট ভার্ব করতে গেলে আমাকে হয় জিরান, নয় পার্টিসিপল, না ইনফিনিটিভ, এভাবেই তৈরি করতে হবে। আমরা পুটের সাথে ইনফিনিটিভ যুক্ত করবো, অর্থাৎ টু লিখবো, তাহলে কি লিখলাম, ইট ইজ নট রাইট টু পুট অন অল দ্য রেসপন্সিবিলিটি অন দ্য গভর্নমেন্ট টু ডিল উইথ দ্য করোনা ভাইরাস। তাহলে করোনা ভাইরাসের মোকাবেলায় সব দায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার ঠিক না, ইংরেজিটা আমরা পাইলাম, ইট ইজ নট রাইট to put on all the responsibility কার উপর, on the government to deal with the corona virus। তাহলে আমরা কি শিখলাম, আমরা ইন্ট্রোডাক্টরি ইট, হেয়ার, দেয়ার এগুলো কিন্তু শিখে ফেললাম, ইন্ট্রোডাক্টরি ইট, হেয়ার, দেয়ার বসেও আমরা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে পারি এবং সেন্টেন্সটা তৈরি করতে পারি, ঠিক আছে। এবার যদি আমরা আরেকটা দেখি, এবার আসো আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে আমরা লিখবো অসচেতনতার কারণে,
অসচেতনতার কারণে মানুষ মারা যাচ্ছে। আমরা সেন্টেন্সটাকে কিন্তু একটার পর একটা সেন্টেন্স নতুন নতুন করে বানাচ্ছি। এবার ভোকাবুলারি জানবো। অসচেতনতা ইংরেজি কি? আনকনসাসনেস, অসচেতন। কারণ ইংরেজি কি? বিকজ অফ কারণে করা যায়, ডিউ টু এটাও কারণে করা যায়। মানুষ ইংরেজি কি? ম্যান না, পিপল, মানুষ লাগাচ্ছে। মারা যাচ্ছে, মারা যাওয়া ইংরেজি কি? ডাই, মারা যাওয়া ইংরেজি ডাই বসালাম। তো ভোকাবুলারি জানলাম। এটা কোন টেন্সে আছে বলো তো? যাচ্ছে। যাচ্ছে মানে কি? কন্টিনিউ বোঝাচ্ছে। যাচ্ছে মানে কি? কন্টিনিউ বোঝাচ্ছে। তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট বসবে, টু বি ভার্ব বসবে সাবজেক্ট দেখে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে, তারপরে অবজেক্ট বসবে। ওকে, এটাই তোমার স্ট্রাকচারটা। এটা কোন সেন্টেন্সে আছে? ইউজুয়াল দেখা যাচ্ছে এখানে কোনো সেন্টেন্সের মধ্যে জটিলতা বা কোনো যৌগিক সেন্টেন্স নাই, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হলে আমাকে টেন্সের স্ট্রাকচারে ফলো করতে হচ্ছে। তারপরে স্ট্রাকচার অনুযায়ী বসাই ফেলি। স্ট্রাকচার যদি বসাই সাবজেক্ট, সাবজেক্ট জানার জন্য আমাকে প্রথমে তো যেতে হবে ভার্বের কাছে। বলো তো এই সেন্টেন্সে ভার্ব কে? মারা যাওয়া, ডাই, এটাই ভার্ব, তাই না? ভার্ব কে? আমার ভার্ব হচ্ছে মারা যাওয়া। কে মারা যায় বলো তো? কে বা কারা মারা যায়? মানুষ মারা যায়, তাহলে পিপল। কে মারা যায়? মানুষ মারা যায়, পিপল। পিপলের সাথে কি ইজ বসবে না আর বসবে? বিভার্ব, ইজ বসবে না আর বসবে? পিপল, আর। এবার ভার্বটা, ভার্বের সাথে আইএনজি, ডাই এর সাথে আইএনজি, ডিআইই, ডিআই এর সাথে আইএনজি বসাইলে এইভাবে হয়, পিপল আর ডাইং। আমি ডিউ টু লিখতে পারি, বিকজ অফ লিখতে পারি, ডিউ টু লিখতে পারি। আমি ডিউ টু লিখি, ডিউ টু আনকনসাসনেস, তাহলে পিপল আর ডাইং ডিউ টু আনকনসাসনেস, মানুষ মারা যাচ্ছে, পিপল আর ডাইং ডিউ টু আনকনসাসনেস। আনকনসাসনেস থাকার কারণে, অসচেতন থাকার কারণে মানুষ মারা যাচ্ছে। তাহলে আমরা সরকারের কাছে কি সব দায় দিতে পারি? সরকারের কাছে সব দায় দিতে পারি না। তাহলে আজকে আমরা কি জানলাম? একটা বাংলা বাক্যকে যখন আমি ইংরেজিতে রূপান্তরিত করতে যাব, সেন্টেন্স নিতে যাব, তাহলে আমাকে এট ফার্স্ট ভোকাবুলারি শিখতে হবে। 2 নাম্বার হচ্ছে কোন টেন্সে আছে সেটা জানতে হবে। 3 নাম্বার সেন্টেন্স যদি থাকে সিম্পলে, তাহলে টেন্সের স্ট্রাকচারই ফলো করতে হবে। যদি সেন্টেন্স কমপ্লেক্স বা কম্পাউন্ডে হয় তাহলে আমাকে একটু ক্লজ মার্কারগুলো দেখতে হবে। তারপরে স্ট্রাকচার বেজ আমাকে বসাতে হবে এবং স্পেশালি পার্টস অফ স্পিচের দিকে খেয়াল রাখতে হবে। কোন পার্টস অফ স্পিচ? ভার্বের উপরে খেয়াল রাখতে হবে, তাই তো? আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। কিভাবে সেন্টেন্সগুলো মেক করা যায় সেই নিয়ে আমরা আরেকটা ক্লাসে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ভিডিওর কমেন্টে তোমরা এভাবে নতুন নতুন বাক্য দিবে, সেটার ইংরেজি তৈরি করতে পারি কিনা বা তোমরা পারো কিনা সেটাও খেয়াল করবে। কমেন্টের মধ্যে তোমরা কিন্তু আমার এই পড়াটুকু কতটুকু তোমাদের কমপ্লিট হয়েছে সেটা তোমরা জানাতে পারো।